সকালবেলা কাপড় দিছি, মেশিনে কাপড় দেওয়া হয়ে গেছে, সিগন্যাল দিল। কাপড় দেওয়া তো হয়েই গেছে, এখন কাপড়গুলো মেলতে যাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। স্টে উইথ শান্তা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর কাপড় মেলতে আমি চলে আসছি ছাদে। এই যে রোদ আছে, বাতাসও আছে, কাপড় বেশি সময় লাগবে না, শুকিয়ে যাবে। যদিও লেট হয়ে গেছে কাপড় মেলতে। আর এই যে কাপড়গুলো নিয়ে আসলাম, সবগুলো কাপড় মেশিন থেকে। আর কাপড় খুব বেশি না, 2টা বিছানার চাদর, বালিশের কভার আর কয়েকটা পরার কাপড় আছে আর কি। তো একে একে আমি সবগুলা কাপড়ই মেলে দিই। আর ওইদিকে আকাশে পাখি উড়াউড়ি করতেছে, দেখতে কতই না ভালো লাগে। ছাদে আসলে আমি এইদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকি, কারণ ছাদের চতুর্দিকে শুধু গাছ আর গাছ, আর দেখতে কতই না ভালো লাগে। আর চতুর্দিকে শুধু পাখির কিচিমিচি আওয়াজ। তো তাড়াতাড়ি কাপড়গুলো মেলে চলে যায় ঘরে। রান্নাও বসিয়ে আসছে, 2 চুলাই রান্না হইতেছে। আর আজকে নিরামিষ রান্না হইবে আর কি, কারণ মাছ মাংস ফ্রিজে নাই, ওই কারণেই নিরামিষই রান্না করলাম। বসিয়ে আসছি, বাকি রয়েছে আরও কিছু রান্না। আর অন্য কাজকর্ম তো হয়েই গেছে, ঘর মোছা, বাসন ধোয়া, তারপর কাপড় ধোয়া। তো ওই তো কাপড় মেলতেছি। কাপড় দেওয়া এই বড় কাজটাই তো মেশিনে করে দেয়, আমার আর কষ্ট করতে হয় না। তো টুকটাক কাপড় যেগুলো মেশিনে দেওয়া যায় না, এগুলো তো হাতেই ধুইতে হয়। মেশিনে সব ধরনের কাপড় দেওয়া ঠিকও না, কারণ ভালো কাপড় চোপড় দিলে নষ্ট হয়ে যাবে। আর এছাড়া নরম কাপড় হলে তো ছিঁড়েই যাবে, যেভাবে দুমড়ে মুচড়ে দেয়। তাই ভালো কাপড় চোপড়গুলা যেগুলা ভালো, এগুলো হাতেই ধুই। আর এই যে কাপড় মেলা হয়ে গেছে, কয়েকটা বালিশের কভার রয়ে গেছে, ওই দিকে দিয়ে দেব। আর এই যে সব কাপড় মেলে দিলাম, শুধু কয়েকটা বালিশের কভার আছে। এদিকে আর জায়গাও নেই, আর ওই যে এখানে দিয়ে দিলাম যে কটা রয়ে গেছে। আর এই যে দেখুন, প্রাকৃতিক দৃশ্য দেখতে কতই না ভালো লাগে। আর আকাশে পাখিগুলো উড়াউড়ি করতেছে, তো আমি এগুলো দেখতে থাকি অনেকক্ষণ ধরে। ছাদের চতুর্দিকে শুধু গাছ আর গাছ, চতুর্দিকেই শুধু সবুজের খেলা। এই যে দেখতে কত ভালো লাগে, চোখ জুড়িয়ে যায়। আর পাখিগুলো আকাশে কত খুশিতে উড়াউড়ি করতেছে। আর এই যে গাছটা নতুন পাতা ছাড়ছে, এটা কি গাছ যেন? সব গাছের এখন নতুন পাতা বের হয়েছে। আর এই যে আম গাছটা, এই আম গাছটা নতুন পাতা বের হয়েছে। এটাতে এই বছর আম আসে নাই, নতুন পাতা বের হয়েছে। এই বছর আমের ইয়েটা মনে হয় কমই, এখনো আমের বোল টোল দেখি না কোনো জায়গায়, থাকলেও খুব কম কম চোখে পড়ে। এই যে নারকেল গাছের নারকেলগুলো কাঠ টুকরা ছিদ্র করে গাছের মধ্যে খেয়ে ফেলে। চতুর্দিক ঘেরাও গাছ, শুধু গাছ। ওই যে ওইটা আরেক বাড়ি, ওইখানে শুধু গাছই গাছ। তো কাপড় মেলা তো হয়েই গেছে, আমি এখন চলে যাই। কাপড় এই যে 2 জায়গায় কাপড়গুলো মেলে দিলাম, আমি বালতিটা নিয়ে এখন নিচে চলে যাই। আপাতত এখানের কাজ কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, লাইক করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা রাখি পাশেই থাকবেন। আর এইদিকে দেখুন, রান্না হচ্ছে নিরামিষ, ফুলকপি আলু দিয়ে নিরামিষ ঝোল। আর তো ডাল আছে, মিষ্টি কুমড়া ভাজি, এই আর কি। আর এদের ওই যে গেটের ফুলের গাছটা, এই গাছটা ফুল ফুটলে এত সুন্দর লাগে। এতদিন ফুটছে না, এখন আবার নতুন পাতা গজাইছে, আবার ফুলও ফুটতেছে দেখা যায়। এইদিকে এরা খেলাধুলা করতেছে।
আর এই যে দেখুন আমার ভুলু, ও আজকে ব্যথা পাইছে, পাটা ভেঙে আসছে, তো ওইখানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে রয়েছে। আইসা খাইছে, একটু বের হয়ে গেছিল, আইসা খাইছে, দেখতেছি ল্যাংড়াইয়া আসতেছে, পায়ে ব্যথা পাইছে। আর দেখুন এই যে আজকে সকালবেলা উঠেও দেখছি ভালো দিন, আর এখন হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, হঠাৎ করে অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে বাতাসের সঙ্গে সঙ্গে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। আর দেখুন এতক্ষণে অনেক বৃষ্টি হয়েছে, এখনও পড়তেই আছে বৃষ্টি। আর আমি যাইতেছি এখানে লেবু গাছের এখানে একটা রইজন্টু গাছ আছে, রইজন্টু পাতার গাছ। গাছের পাতা বড়া খাইতে ভীষণ ভালো লাগে, এমনিতেও ঝুল টুল খাওয়া যায়, পেটের জন্য খুব উপকার। তাই আমি কিছু রইজন্টু পাতা আনবো, পাতা এখন প্রায় নাই, শেষ, তো কিছু পাতা আনবো না, আজকে বড়া করবো, রইজন্টু পাতার বড়া ইচ্ছে হইতেছে। আর এই যে বৃষ্টি হয়েছে, পাতাগুলো একটু পরিষ্কার হয়েছে, এই পাতাগুলোই আনলাম, এগুলোই হইবে আমার, আর দরকার নেই। এখন কয়েকটা বড়া করব। আর এই যে কয়েকটা রইজন্টু পাতার বড়া করে নিলাম, বড়াটা প্রায় হয়ে গেছে। বড়া খাইতে খুবই ভালো লাগে। আর এই শাকগুলো নিয়ে আসছিল, তো শাকগুলো রাখছি, 4-8টি শাক। আর এই যে আমি খাইতেও বসে গেছি, আজকে নিরামিষ না যদিও, কিন্তু মাছ মাংস কিছু ঘরে নেই ফ্রিজে, যার কারণে নিরামিষই করলাম। আর গতকালকে শুকনো কাপড়গুলো সন্ধ্যাবেলা উঠিয়ে এইখানে রাখছিলাম, এইখানে রয়ে গেছে কাপড়গুলো, এখন বাইস করে নিই বিছানার শাক কভার টভারগুলা। আর আজকে তো কাপড় দেওয়া হয়েছে না, কারণ আবহাওয়ার এই অবস্থা, ঝড় বৃষ্টি, কাপড় দিয়ে আরও সমস্যায় পড়ব, এই কারণে আজকে আর কাপড় ভিজেই নি, তা কাপড় দেওয়াও হয়েছে না আজকে। গতকালকে দেওয়া হয়েছিল, এগুলো শুকাইছে, এনে বাইস করে রাখলাম। আর যে বৃষ্টি তো পড়তেই আছে খাওয়া দাওয়ার পরে, এখন কি আর করব, ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বর্ষাকাল সামনে আসতেছে, তার তো কিছু করার নাই। আর খাওয়া দাওয়ার পরে আমি এখানে আইসে বসলাম বারান্দায়, আর বৃষ্টি পড়তে আছে, আর 1 সেকেন্ডের বৃষ্টি বন্ধ হয়েছে না, বর্ষা শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই